কি লাগবো ভাই? ভাই 1 প্লেট ভাত আলু ভর্তা দিয়ে খাইলে কয় টাকা লাগবো? ভাই 50 টাকা লাগবো। ভাই আমার কাছে আছে তো 30 টাকা, আমার 1 প্লেট ভাত দিবেন আলু ভর্তা দিয়া। না হবে না, দান দান দান। এই যে ভাই শুনেন, জি ভাই। যায়া বন ভাত দিতাছি। আচ্ছা ভাই। হ্যাঁ মা, হ্যাঁ আমি খাওয়ার জন্য অফিসে বসে আছি। না না ভর্তা পারতি না, খাসির মাংস মুরগির মাংস এগুলা দিয়ে খাইতাছি, তুমি টেনশন করে না তো। আম্মা আমি খাই নিতাছি, তুমিও কিন্তু খাই নিবা, ঠিক আছে? ঠিক আছে আম্মা, ভালো থাকো, আমি ফোন রাখলাম। হ্যাঁ আচ্ছা। ভাই আপনি বসে আছেন হোটেলে, আপনি অফিসের কথা বললেন কেন? ভাই ছোটবেলায় আমার আম্মা আমার বাড়ি বাড়ি কাজ করে লেখাপড়া করাইছে। ভাই আমার ওই জায়গায় ভুল হইছে, আমি যদি পড়ালেখা বাদ দিয়ে একটা কাজ শিখতাম তাইলে আজকে আর আমার এই দিনটা দেখতে হইতো না। গ্রাম থেকে শহরে আইছিলাম একটা চাকরির লাগা, আমার রিজেক্ট করে দিছে। তো ভাই এখন কি আপনি চাকরিটা নিবেন না? কেমনে চাকরি নিমু কোন ভাই? আমি ভাই পরীক্ষা দিলাম ভালো, কনফিডেন্সও ভালো ছিল ভাই, শুধু টাকা আর বাপ চাচার ক্ষমতার জোরটা ছিল না। আমার চাকরিটা নিতে নাকি 8 লাখ টাকা লাগবো। আপনি কোন ভাই, আমরা গ্রামের মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, আমগো কাছে যদি 8 লাখ টাকা থাকতোই তাইলে আমরা গ্রামে ব্যবসা করে খাইতাম, এই চাকরির পেছনে আর ঘুরতাম না। এবারে টেবিলে পানি দে, লন ভাই খান। ভাই আমি তো আলু ভর্তা দিয়ে ভাত চাইছি, মুরগি দিয়ে না তো। ভাই এই খাবারটা একটা কাস্টমারে অর্ডার করছিল, কিন্তু সে চলে গেছে, এই জন্য বললাম আপনি খান। এখন এই খাবারটাকে আমি নষ্ট করবো? আপনি খান, সমস্যা নাই। ভাই আমার কাছে আছে তো মাত্র 30 টাকা। আরে ভাই 30 আছে, তাতে কি হয়েছে? আপনি খান, সমস্যা নাই। দেখছেন ভাই, আমার কাছে আছে মাত্র 30 টাকা, আমার মুরগি দিয়ে ভাত দিয়ে গেল। এই শহরের মানুষগুলার এখনো মানবতা আছে। এই হোটেলের মালিক আপনাকে মুরগি দিয়ে ভাত দিল? আপনি তো দেখলেনি ভাই নিজের চোখ দিয়া। আচ্ছা ভাই তাহলে থাকেন, আসি। ভাই মুরগি দিয়ে ভাত খাইলে 120 টাকা লাগে, আপনি ওনাকে 30 টাকা দিয়ে দিলেন কেন? ভাই সব সময় ব্যবসার দিকে তাকাইলে হয় না, কিছু কিছু সময় কিছু কিছু মানুষের দিকেও তাকাইতে হয়। একটা সময় হের মতো নিয়ে আমি চাকরি পিছিয়ে দুধ ধাপ পারতাম, কিন্তু আমার চাকরিটা হয় নাই, তাই আমি এই ব্যবসা নিয়েই বইছি। আলহামদুলিল্লাহ আজকে আমি সফল। ঠিক আছে ভাই, আপনার কথাগুলো ভালো লাগলো, ভালো থাকেন। ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।